কালো আকাশে চাঁদ লুকোয় ভয়ে, ভক্তেরা মাতোয়ারা জয় মা বলে। ভূত থমকে যায় ভক্তির জোয়ারে, কালী পুজোর রাতে মা রাজ করেন অন্ধকারে। কি হবে যদি কালী পুজোর পুরো একটা রাত আমি বাইরে কাটাই? আদৌ কি ভূত আসবে নাকি সবকিছু রটানো? এই সব কিছুর আনসার পাওয়ার জন্যই পুরো একটা রাত আমি বাইরে কাটালাম। এখন বাজে রাত 8টা আর আমরা সকাল 6টা অবধি বাড়ির বাইরে থাকবো। শুধু এটাই নয়, আরো আমরা অনেক জায়গা ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের সরবরের কালী পূজা। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে দুর্গা পূজাও হয়। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। সরবরিতে যে একটা জায়গাতে পুজো হয় এমনটা না, আর অনেকগুলো জায়গাতে পুজো হয়। চলো এবার যাব সেই সব জায়গাগুলো যেখানে নাকি কালী পূজার রাতে ভূত আসে বলা হয়। তো গাইস, আমরা একটা ভূতের জায়গাতে চলে এসেছি। বলা হয় নাকি এখানে ভূত আছে, আর আজ কালী পূজার রাত, ভূত হওয়ার অনেক সুযোগ আছে, মানে আসতে পারে। এটাকে আমরা এক্সপ্লোর করে দেখবো। চলো দেখতে থাকো, ভূত পাবো কি না। তো গাইস, আমরা অনেকটা এগোতে চলেছি। চলো দেখা যাক সামনে ভূত আছে কিনা। কিন্তু তো গাইস, এই জায়গাটা পুরো এক্সপ্লোর করার পরও আমরা কোনো ভূত দেখতে পাইনি। চলো নেক্সট আরো কোনো জায়গাতে যাওয়া যাক যেখানে বলা হয় যে ভূত আছে। চলো চলো। এবারে আমরা যে জায়গাটাতে যাচ্ছিলাম, কেন জানি না আমাদের গা গুলো ছমছম করছিল, সবাই অনেকটাই ভয় লাগছিল। আর বাজছিল রাত 1টা। হ্যাঁ, বলা হয় জলটা এখন বাজছে, এই সময়টা বেরিয়েছে মারা গেছে। হ্যাঁ, তো গাইস, এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে বলেছিলাম আমি ভূত আছে। জায়গাটা দেখান দিলে প্রথমে, খুবই ভয়ঙ্কর জায়গা। গাইটা আবার ট্রাই করে দেখি। চলো, ভূত তো দেখবেই, তার আগে দেখে নাও আমরা কিভাবে ফানুস ওড়াই। অনেক চেষ্টা করার পরও আমরা কেউই ফানুসটা ওড়াতে পারছিলাম না। তারপর অনেক চেষ্টা করার পর ফাইনালি আমাদের ফানুসটা উড়ে যায়। সবারই অনেকটাই ভয় করছিল, তাই সেই ভূতের জায়গাটার প্রবেশ করলাম। যাই হোক, আজকে ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আর একটা সুন্দর ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।